তোমাদের তো একবার দেখিয়েছিলাম দক্ষিণ দুর্গাপুর মাঠেতে কিন্তু অনেক চাষবাস করে, আর সেখানে কিন্তু আমাদের বাড়ির ভিতরে একটা কাকা যেহেতু চাষবাস করে, উনি ওনার জমিতে কিন্তু এই যে ভুট্টা চাষ করেছিল সেগুলোই কিন্তু তুলেছিল আমাদের বাড়ির মধ্যে। প্রত্যেকজনের কিন্তু মানে যে যে কজন আছে তার বাড়িতে কিন্তু এরকম ভুট্টা দিয়েছিল 4টে করে। আমাদের বাড়িতে যেহেতু আমরা 4জন তাই কিন্তু 4টে ভুট্টা আমাদের দিয়েছিল। আর দেখো ভুট্টাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর গ্যাসটা কিন্তু আমি অল্প ফ্লেমেই দিয়েছি। আর দেখো এখানে কিন্তু ভুট্টাটা পোড়ানোর জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি ভুট্টাগুলো ছাড়িয়ে। চলো এবার ভুট্টাগুলো পোড়ানো যাক। জানি দোকানের মতো হবে না, তাও আমি যতটা চেষ্টা করেছি আমি কিন্তু করেছি। আর দেখো এখানে অল্প গ্যাসে কিন্তু আমি লো ফ্লেমে এখানে অল্প অল্প করে কিন্তু পুড়িয়ে নিচ্ছিলাম ভুট্টাগুলো। দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, ভেবেছিলাম যে দোকানের মতো হবে না, কিন্তু দোকানের থেকে কিন্তু আরও বেশি ভালো হয়েছিল। আর দেখো এখানে উপর থেকে আমি একটু লেবুও দিয়ে দিয়েছিলাম, আর লেবুটা না খেতে আমি ভীষণ ভালোবাসি, তো একটু বেশি করে লেবু দিয়েছিলাম, আর ওপর থেকে বিট লবণ দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিন্তু আমার মাকে এখানে দিয়েছিলাম, যে বলছিলাম কেমন হয়েছে বলো তুমি এখানে খেয়ে। দেন এখানে আমার মাকে দিয়েছি, মা বলছে দারুণ হয়েছে খেতে। আমার মার রিয়াকশনটা দেখে তো বুঝতেই পারছো। এরপরে আমিও একটু খেয়ে দেখলাম, বেশ ভালো লাগলো খেতে। আর এই যে সদ্য সদ্য গাছ থেকে তুলে আনা জিনিসটা খেতে কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় টেস্ট। আর এদিকে দেখো আমার ঠাম্মাকেও দিয়ে দিলাম, আর ঠাম্মা খেয়ে চলো রিয়াকশনটা কেমন দেয়। আর এখানে আমার ঠাম্মা খেয়েও বলছিল দারুণ হয়েছিল।